একটা সাবজেক্ট কোরআন বেশি দিলে কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। প্রাইমারি থেকে যদি কোরআন ঢুকিয়ে দিত, সে ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআন পড়া হয়ে যেত, সে ডাক্তার হতো, সাথে সাথে কোরআনে আলেম হয়ে বের হতো, তার মা বাবা জানাজার মাঝে হুজুর লাগতো না, বারাটিয়া হুজুর লাগতো না, সে ডাক্তার হয়েছে, কোরআনের হাফেজও হয়ে গিয়েছে, আলেমও হয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ারও হয়ে গিয়েছে। কত সুন্দর, কত সুন্দর। এগুলা কেন চালু করে না জানেন নাকি? জানেন নাকি এগুলো চলবে না? এসব কথা যে বলে হে ভালো না। আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, ওই সন্তান কখনো ভালো মানুষ হবে না। আপনি আলেম বানান, সমস্যা নাই, আপনি ডাক্তার বানান, সমস্যা নাই, পাশাপাশি কোরআনটা চালু করে দেন। এটা আমাদের দায়িত্ব না রাষ্ট্রের দায়িত্ব? কার দায়িত্বটা? কার? রাষ্ট্রের দায়িত্ব। এখন যদি রাষ্ট্রের দায়িত্ব করতে হয়, তাহলে কোরআন ছাড়া কোনো আর বিকল্প নাই। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। আল্লাহ বলে দিন কায়েম করো, তোমরা তা নিয়ে বাড়াবাড়ি করো না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, তো এটা মুশরিকদের অপছন্দনীয়, মুশরিকরা পছন্দ করবে না। আবু জাহেলের একজন বিশ্বস্ত ধর্মছর ছিল, তার নাম হচ্ছে আখনাস ইবনে শুরাইক। নামটা কি? আখনাস ইবনে শুরাইক। আবু জাহেলের একদিন কয়, বস এদিকে আইয়েন। কি? আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে যে নিজের নবী দাবি করে, আসলে হে নবী নাকি? তুই কি রে কস, সমস্যা কি? মানুষ আসেনি? কেউ নাই বস, আমি আর আমনি। আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আসলে নবী নাকি? হে নিজের যে নবী দাবি করে, হে আসলে নবী নাকি? কি রাখনাস, হঠাৎ করে কেন তুই এমন প্রশ্ন করলি? কয় আমরা তারে কত কবি বলি, জাদুঘর বলি, গণক বলি, গালি দিই, কত কিছু করি, তবে আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনদিন আমাদেরকে একটা গালি ফিরাইয়া দেয় না। আবু জাহেল কয়, আখনাস শোন, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হে যে নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হে যে নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আখনাস কয়, বস আমি তো বহু আগে টের পাইয়া লাইছি। কয় কিরে তুই কেমনে টের পাইলি? কয় আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত সুন্দর কথাগুলো বলে, কারো প্রতি জুলুম করে না, বলে দাস দাসীর সম্পদ দাও, দাস দাসীকে সম্মান দাও, মায়ের খেজমত করো, বাবার খেজমত করো, শিশু সন্তানকে হত্যা করো না। আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা কত গালিগালাজ করি, কত কিছু বলি, কবি বলি, জাদুকর বলি, জীবনে আমাদেরকে একটা গালিও ফিরায় দেয় নাই। এরকম চরিত্র আল্লাহর জমিনে নবী ছাড়া কারো হতে পারে না। আখনাস বলে, বস চলেন, চাচা ভাতিজার মাঝে আর মারামারি ফারাফারি দরকার নাই, আমরা সবাই কাতারবদ্ধ হই মুহাম্মদের কাছে চলে যাই, যাই আমরা কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাই। আবু জাহেল কয়, বেটা হুন এদিকে আয়। কি? যদি আমরা এখন কালেমা পড়ি, দারুন নাদুয়ার সভাপতি কেডা? বস আমনে। আবু জাহেল আমনে। যদি মুহাম্মদের কাছে কালেমা পড়ে ফেলে, তাহলে এখন দারুন নাদুয়ার নেতা হইব কে? মুহাম্মদ। কর্মী হইব কেডা? আমরা। তো ক্ষমতা থাকবো নি? না। চুরি করতে পারবি না? তেল তুই চকির তলে তেল গুঞ্জাইতে পারবি না? গরিবের হক মেরে খেতে পারবি না? কোটি কোটি টাকা আমেরিকা পাচার করতে পারবি না? সমাজে বিচারের নামে ঘুষ খেতে পারবি না? অন্যায় ভাবে অন্যের সম্পত্তি ভোগ করতে পারবি না? মুহাম্মদকে যদি নেতা বানাস, কোরআনের আইন যদি চালায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোর হাত থাকবো না। তোর তো সকল ইনকাম বন্ধ হয়ে যাবে। মুহাম্মদকে যদি নেতা বানাস, মুহাম্মদ তো মুহাম্মদের কথা বলবে না, মুহাম্মদ কথা বলবে একজনের। চিল্লা এখন তিনি কে? আরো জোরে কোন তিনি কে?
মুহাম্মদ তো আল্লাহর কথা বলবে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। মুহাম্মদ আল্লাহর থেকে যে ওহী আসে ওই ওহী বলবে, তার বাইরে কোনো কথা বলবে না। মুহাম্মদকে নেতা বানাইলে তো তুই শেষ হয়ে যাবি রে বেটা। এবারে বলেন তো, তারা যে কথা বলছে তাদের মাঝখানে আর একজন আছে না নাই? বলেন তো তিনি কে? আর যেরকম তিনি কে? আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ তো আলিমুল গায়ব, আমার আল্লাহ গায়েবের সকল কিছু জানে। মানুষ যদি বলে রাসূল নাকি গায়েব জানে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার প্রিয় নবী গায়েব জানে না, জানে না। গায়েবের মালিক একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ নবীকে বলে, নবী কুল, বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, গায়েবের সম্বন্ধে আমি ছাড়া আর কেউ জানে না। এখন আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সাথে সাথে নবীর উপরে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবী মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, আপনি কষ্ট নেবেন না, মনে আঘাত নেবেন না। ও নবী, যদিও তারা আপনার সামনে তারা আপনাকে নবী মনে করে না, ফিসকিনারে তারা আপনাকে নবী স্বীকার করে, আপনি আপনার দাওয়াতি কাজ আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? সমাজে যদি কোরআন নাজিল, কোরআন দিয়ে দেয়, কোরআনের আইন চালু হয়ে যায়, কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, বর্তমান 90 ফেরাউন, 90 আবু জাহেলেরা আর চুরি করতে পারবে না, সুদ খেতে পারবে না, অন্যায় করতে পারবে না। ওই আবু জাহেলেরা, বর্তমান আবু জাহেলেরা, তাই তো কোরআনের পাখিদেরকে জেলখানায় বন্দী করে রাখে, তাই তো কোরআনের পাখিদেরকে অজরে হত্যা করে, অজরে ফাঁসি দিচ্ছে, কোরআনের পাখিদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিচ্ছে। বলতে চাই, এ দুনিয়ার পরে আরেকটি দুনিয়া আছে না নাই? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? ওই দুনিয়া বিচার হবে, যদি মেরে ফেলো মরে যাব। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার দিনের জন্য নিজের তাজা রক্ত দিয়ে চলে এসেছি, তোমার দিন বাস্তবায়ন করতে কত চেষ্টা করেছি। তুমি বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে নাফরমানি করো আমার সাথে, অথচ তোমরা সবাই ছিলে নিষ্প্রাণ। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেব, সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আবার তোমাদেরকে এই মৃত্যু থেকে জীবিত করব। তোমরা সবাই আমার কাছে আসতেই হবে। ঘোষণাটি কার? আর জোরে কোন ঘোষণাটি কার? তাহলে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত থেকে আমল করার তৌফিক দেখ, বলি আমিন।